সাধারণ মানুষের ঘরে ঘরে রাত্রে তিনি পৌঁছে দিয়েছেন। আপনারা দেখেছেন গত 2 বছর আগে সিলেটে যখন বন্যা হয়েছিল এবং 1 বছর আগে যখন ফেনীতে বন্যা হয়েছিল, এদেশের উলামায়ে কেরাম মসজিদ মাদ্রাসা থেকে রাস্তাঘাটে কালেকশন করে মাথায় বোঝা নিয়ে এদেশের উলামায়ে কেরাম মসজিদ মাদ্রাসার দায়িত্বশীলরা, আমার ইমাম ভাইয়েরা, মুয়াজ্জিন ভাইয়েরা, খতিব সাহেবরা, মাদ্রাসার শিক্ষকেরা সিলেটে তারা ত্রাণ দিয়েছেন। কথাটা ঠিক কিনা বলেন? সাধারণ মানুষের আপনার আমার টাকা তারা সংগ্রহ করে সেগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। যদি এদেশের ক্ষমতায় উলামায়ে কেরাম আসতে পারেন, ইনশাআল্লাহ এই দেশ বাংলাদেশ সোনার বাংলাদেশ সত্যিকার অর্থে সোনার বাংলাদেশে পরিণত হবে। এদেশে কোনো ধান্দাবাজ থাকতে পারবে না, দান্দাবাজ থাকতে পারবে না, টেন্ডারবাজি বাংলাদেশে চলবে না যদি ইসলামী দলগুলো বাংলাদেশের ক্ষমতায় আসতে পারে। কথাটা ঠিক কিনা বলে? তাই আগামী দিনে আমি আপনাদের সামনে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাবো। আমাদের নেতা হচ্ছেন আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়া, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, আমাদের সকলের উস্তাদ আল্লামা মামুনুল হক শাইখুল হাদিসের সন্তান। তিনি আজকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির। আমাদের দলের নাম হচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস। আল্লাহ তাআলা আমাদেরকে এই দেশে খেলাফতের দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। মানুষ হচ্ছে আল্লাহর খলিফা। আমরা আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে চাই। এই জন্য আপনাদের সকলের সহযোগিতা লাগবে ভাই। এই জন্য আমরা তো স্বাধীনতার পর থেকে বিভিন্ন পার্টি দেখেছি। একবার আমাদেরকে দেখেন, আমরা যদি ভালো করতে পারি আমাদেরকে রাখবেন, যদি আমরা ভালো না করতে পারি আমাদেরকে আপনারা বলবেন আপনারা দেশ চালাতে পারছেন না, আমরা ক্ষমতা ইনশাআল্লাহ ছেড়ে দিব। যেই রকম ভাবে একজন ইমাম সাহেবের কাছে, একজন খতিবের কাছে একটা মসজিদ নিরাপদ, একটি মহল্লা নিরাপদ, ইনশাআল্লাহ আলেম ওলামারা যদি বাংলাদেশের ক্ষমতায় আসতে পারেন, মসজিদের মতো দেশ নিরাপদ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আমি আমার সম্মানিত আমিরের মজলিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়ার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনাদের ছোট ভাই, আপনাদের খেদমত করার জন্য গাজীপুর 6 আসন